নিউজ 24-এ বিরতির পর আরো একবার স্বাগত। স্টুডিও থেকে আমি সঞ্চিতা রয়েছি এবং আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অনির্বাণ সিনহা। অনির্বাণের কাছে যাব, কিন্তু যে খবরে এই মুহূর্তে অনির্বাণ একটু জানিয়ে দিই দর্শকদের, যে একটা মর্মান্তিক খবর দর্শকদের এই মুহূর্তে জানাচ্ছি যে কুকুরের ডাক অসহ্য হয়ে উঠেছিল। সহ্য করতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হলো তার পা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হুগলির পোলবা ব্লকের অমরপুর গ্রাম এবং এই ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত পূর্ণ হাঁসদা। আমি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, আজকে নিউজ 24-এর আওয়ারে যে খবরগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমরা অ্যানালিসিসে যাচ্ছি, প্রত্যেকটা বেশিরভাগ খবরই হচ্ছে নয় ভয়ঙ্কর, নয় অত্যন্ত মর্মান্তিক। এবং হুগলির অমরপুর গ্রামে যে ঘটনা এই মুহূর্তে আমি দর্শকদের জানালাম, আদৌ কি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে হতে পারে মানুষ? এই প্রশ্নই তো রেখে যাচ্ছে অনির্বাণ। সঞ্চিতা, জাতি হিসেবে বাঙালি আত্মঘাতী কিনা তা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক আছে। জাতি হিসেবে বাঙালিকে আত্মপ্রবঞ্চক, এ প্রশ্নও কিন্তু তোলার সময় হয়ে এসেছে। তার কারণ, যে বাঙালি চিপকো আন্দোলন নিয়ে রীতিমতো উদ্বেল হয়, সেই বাঙালি কিন্তু ঘরের কাছে যখন রাস্তার সম্প্রসারণের জন্য গাছ কাটা হয় তখন ঘরে ঘাপটি মেরে বসে থাকে, হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। যে বাঙালি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করে, সেই বাঙালি নিজের রাজ্যের গঙ্গাটাকে সব থেকে দূষিত করে রাখে। গোটা দেশের মধ্যে গঙ্গার যে প্রবাহ, তাতে সব থেকে দূষিত প্রবাহ আমাদের রাজ্যের মধ্যে। ঠিক একই রকম ভাবে যে বাঙালি কেরালাতে হাতি হত্যা নিয়ে রীতিমতো উদ্বেল হয়, প্রতিবাদে মুখর হয়, সেই বাঙালি শুধুমাত্র কুকুরের ঘেউ ঘেউ ডাকটা সহ্য করতে না পেরে তার পাটা কেটে দেয়। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের সঙ্গে কথা বলি, সঞ্চিতা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। বিশ্বজিৎ, জানতে চাইবো তোমার কাছ থেকে। হ্যাঁ অনির্বাণ, বিষয়টা সত্যিকারই একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। মানে একটা পশু, সব থেকে বড় কথা সেই কুকুরটিকে সে চিনত দীর্ঘদিন ধরে, এর আগেও সে বহুবার মেরেছে। কিন্তু গত পরশুদিন রাত্রিরে যখন পূর্ণ হাঁসদা বাড়ি ফিরছিল, তখনই কেউ কেউ করছিল। সে স্বাভাবিকভাবেই, আমরা সবাই জানি যে কুকুর যখন বাড়িতে মানে কেউ বাড়ি পাড়ায় ঢুকলে বাড়ি কুকুরের চেল্লানি আমরা শুনতে পাই। সেও বাড়িতে ঢোকার সময়, ওই পাড়ায় ঢোকার সময় কুকুরটি কেউ কেউ করছিল। আর তখনই সে সঙ্গে সঙ্গে ঘরের ওখান থেকে একটি হাসুয়া নিয়ে তার গায়ে যেমনই বেশ কয়েকটি কোপ মেরেছে, আর সব থেকে বড় কথা একটি পাকে সে কেটে দেয়। স্থানীয় পশু চিকিৎসক এসে অবশ্য তার পাটি জোড়ার চেষ্টা করেছে। কুকুরটি এখনো পর্যন্ত বেঁচে আছে, তবে সেই পাটি ফিরে পাবে কিনা সেটা জানা নেই। তবে এর মধ্যে অনির্বাণ, এই ঘটনার জন্য সোচ্চার যেমনি পশুপ্রেমীরা হয়েছিল, তেমনি ওখানকার গ্রামের মানুষও সোচ্চার হয়েছিল। আর তারপরই অবশ্য পুলিশে তারা অভিযোগ জানিয়েছিল। গত কাল রাত্রিরেই সেই পূর্ণ হাঁসদাকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ, তাকে আজকে কোর্টে পাঠানো হবে। কিন্তু এমন একটা জঘন্য নিন্দনীয় ঘটনা, সত্যিকারই একটা মর্মান্তিক ওই এলাকায় সকলের কাছে, যে কুকুরের কে এইরকম ভাবে নৃশংস ভাবে আঘাত করা, শুধু পা কেটে দেওয়া নয়, তার গায়ে বেশ কয়েক জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে কোপানোর ফলে। তবে এই ঘটনাটি সত্যিকারই একটি বিরাট অমানবিক এবং লজ্জাজনক। অনির্বাণ। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের সঙ্গে। আমাদের ঘটনার সম্পর্কে জানালেন। ঘটনার মূল অভিযুক্ত পূর্ণ হাঁসদা, যাকে এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা, পশুপ্রেমী তথাগত মুখার্জি। তথাগত, আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টার তরফ থেকে। কিন্তু যে ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবেই জাতি হিসেবে আমাদের স্বাগত জানানোর মতো ঘটনা নয়। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব তথাগত। প্রাথমিক প্রতিক্রিয়া মানে আমি শকড। মানে প্রত্যেকটা আসলে কি হয়, প্রতিনিয়ত এই লকডাউন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে যেন মানুষের নৃশংসতাটা আরো বেড়ে গেছে, এবং প্রত্যেকবারই ঘটনাটা শুনি এবং বিভিন্ন ঘটনা কানে আসে এবং মনে হয়, আমি গত 3-4 দিন আগের ঘটনা বলছি, হিমাচল প্রদেশে একটি গরুর মুখে বাজি ঢুকিয়ে বাজিটাকে বাস্ট করে দেওয়া হয়েছে, এবং সেটা কোনো কারণ ছাড়াই, কারণ গরুর তো কোনো ক্ষতি করার ক্ষমতা নেই। কিংবা হাতির ঘটনাটা কেরালাতে, মানে এই ধরনের প্রতিনিয়ত ঘটনা শুনতে শুনতে যতবারই ভাবে ইমিউন হয়ে যাব, কিন্তু প্রত্যেকবারই শকড হই। কেননা আফটারঅল আমি তো হিউম্যান বিইং, এবং মানুষ হিসেবে একটা সহ মানুষ এটা কি করে করছে এটা সত্যি ভেবে পাই না। যেমন আমি আমার পাড়ায় যখন কুকুরদের খেতে দিতে যাচ্ছি লকডাউনে, তখন একজন ডাক্তার আমাদের পাড়া, তিনি একদিন বলছেন যে কুকুরটাকে খেতে দিচ্ছেন কেন, এই কুকুরটা তো এখানে বমি করে, পটি করে। এবার আমার বাড়ির পাশে একটি বস্তি আছে, আমি ওনাকে বললাম যে আমার বস্তিটাকে লোকজনের রাস্তায় অনেক সময় টয়লেট করে, থুতু ফেলে, তাহলে কি ওদের উচ্ছেদ করে দেবো? আপনি কি এটা বলতে চাইছেন? তারপরে ডাক্তার আমাকে চিনতে পেরে তারপর উনি চলে গেলেন, কিন্তু উনি বাই প্রফেশন ডক্টর। আমি বোঝার চেষ্টা করছি এবং আমি প্রত্যেকবারই শক্ত হই এবং বোঝার চেষ্টা করি যে মানুষ ঠিক কিসের বশে বশীভূত হচ্ছে, কিংবা কি দ্বারা মানে তারা ট্রিগার্ড হচ্ছে এই ধরনের কাজ করার ক্ষেত্রে, না সেইটা এখনো বুঝে উঠতে পারছি না আর কি। মানে আমি খুবই মানে শকড আর কি গোটা ঘটনাটা। একটা মানুষ কতখানি ঠান্ডা মাথায় একটা কুকুরের পা কেটে নিতে পারে, তার মানে সে তো একটা খুনও করতে পারে। মানে এটা তো ঠান্ডা মাথায় করা একটা ক্রিমিনাল অ্যাক্ট।
কোন ঘটনার নৃশংসতা বোঝাতে দীর্ঘদিন ধরে পাশবিক শব্দটা ব্যবহার করা আমাদের একটা চালু রেওয়াজ। এর সময় হয়ে এসেছে কি তথাগত, আমি আপনার কাছে জানতে চাইবো, নৃশংসতা বোঝাতে এখন থেকে মানবিক শব্দটা ব্যবহার করা হোক? আসলে সত্যি মানে পাশবিক, দেখুন আমরা সবাই পশু, এটা নিয়ে বহুদিন ধরে ক্যাম্পেইন চালাচ্ছি, বহুদিন ধরে বহু মানুষকে বোঝাবার চেষ্টা করছি নিজের শিল্প মাধ্যমের দ্বারা, যে পশু শব্দটা বেসিক্যালি মানুষের ক্ষেত্রেও খাটে, কারণ মানুষও এক ধরনের পশু, মানুষ প্রাণীর বিভাগে পড়ে। মানে একটা মশা, একটা ঘোড়া, একটা হাতি, একটা গরু, একটা কুকুর এবং একটা মানুষ একই প্রজাতি, উদ্ভিদটা ভিন্ন প্রজাতি। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে মানুষ শব্দটা এই মুহূর্তে বোধহয় খুব নক্কারজনক হয়ে দাঁড়াচ্ছে, এবং এটা একটা সত্যি, যেটা আমরা আজ নয়, মানে এই ঘটনাটার পরে নয়, এটা বিগত হয়তো লাস্ট 4-5 বছর ধরে আমরা রিয়েলাইজ করছি যে নিজেদের সামান্য স্বার্থের জন্য আমরা কারুর গলা কাটতে বোধহয় দ্বিধাবোধ করছি না, এবং আমাদের যে মরালিটি, সোসাইটির যে মরালিটি, সেটা বোধহয় বেঁচে নেই, হিউম্যান মরালিটি বোধহয় বেঁচে নেই। নাহলে কেউ ঠান্ডা মাথায় যে পা কেটে নিতে পারছে, সে কিন্তু যে কোনো ধরনের ভবিষ্যতের বড় ক্রাইম করার জন্য প্রস্তুত, কারণ সে কুকুরটিকে মেরে দিচ্ছে না, বিষ দিচ্ছে না, কিংবা কোনো এমন কোনো কাজ করছে না যেটাতে খুব সূক্ষ্মভাবে কাজটা করা যায়। সে ঠান্ডা মাথায় এমন একটা ক্রুয়েল অ্যাক্ট করছে যেটা কোনো বড় ক্রিমিনাল, ভবিষ্যতের কোনো বড় ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা তার দিকে তৈরি করে দিচ্ছে বলে আমার মনে হয়। আপনি একদমই ঠিক বলছেন, মানবিক শব্দটা একটা গালাগাল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তথাগত মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন, অভিনেতা এবং পশুপ্রেমী। যে নৃশংস ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা এই মুহূর্তে কথা বলছি, যা রীতিমতো শিউরে ওঠার মতো। বাড়ি ফিরছিলেন হুগলিতে এক ব্যক্তি, পূর্ণ হাসদাতার নাম। ফেরার সময় পাড়ার কুকুর হয়তো চিনতে না পেরে বা অন্য কোনো কারণে তাকে দেখে, হয়তো নাও হতে পারে, কিন্তু ডাক ছিল, আর সেই ডাকটাই তার সহ্য হয়নি, তাই হাসুয়া দিয়ে কুকুরের পাটি কেটে দিলেন ওই ব্যক্তি। হুগলির অমরপুর গ্রামের এই ঘটনার নৃশংসতা রীতিমতো শিউরে উঠেছেন সকলে। শুধু ওই পাটি কেটে দেওয়া নয়, একের পর এক কোপ মারা হয় কুকুরটির শরীরে হাসুয়া দিয়ে। ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, এলাকার পশুপ্রেমীরা ছুটে এসছেন, পুলিশ ব্যক্তিকে খুঁজছে, কিন্তু ওই ব্যক্তির এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। পূর্ণ হাসদা নামে ওই ব্যক্তির খোঁজ চলছে, কিন্তু একই সঙ্গে খোঁজ চলছে মানুষের ভিতরে আর এমন কত পাশবিক প্রবৃত্তি বা পাশবিকতা, কোটানকোট পাশবিকতা লুকিয়ে আছে, যার উপরে ভর করে মানুষ এমন, যার ভিত্তিতে মানুষ এমন ঘটনা ঘটাতে পারে। স্টুডিওতে আবারও ফিরিয়ে দেবো সঞ্চিতা তোমার কাছে, যে ঘটনা দিয়ে আমরা শুরু করেছিলাম এই দেড়টার বুলেটিন, সেই ঘটনার সারসংক্ষেপ। একেবারে অত্যন্ত পাশবিক এবং মর্মান্তিক এই ঘটনা। অনির্বাণ, আমাদের সঙ্গে থাকা একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হবে, এবং বিরতির পর আমরা যে খবর নিয়ে ফিরবো একটু দর্শকদের জানিয়ে দিই যে এবার বাঘের আতঙ্ক শিউ